হ্যালো, আসসালামু আলাইকুম। সায়েন্স অ্যাক্সেস পরিবারের সকল সদস্যদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আজকে নিয়ে এসেছি জিন এবং ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা নিয়ে ব্যাখ্যা করার জন্য, এবং জিন কিভাবে প্রোটিন তৈরি করে তার বৈশিষ্ট্য প্রকাশ করে সেটা নিয়ে আলোচনা করার জন্য। সো প্রথমে আসি, জিন জিনিসটা কি। জিন জিন জিনিসটা কি? জিন হলো জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এখন জীবের সব দৃশ্য এবং দৃশ্যমান বৈশিষ্ট্য কোনগুলা? যে মানুষের দৃশ্যমান বৈশিষ্ট্য হচ্ছে, এবং বিভিন্ন প্রাণী, ধরো দৃশ্যমান বৈশিষ্ট্য হচ্ছে আমাদের চুল যে কালো, এটা একটা কালো আমাদের দৃশ্যমান বৈশিষ্ট্য। আর অদৃশ্যমান বৈশিষ্ট্য কোনগুলা? যে আমাদের যে মানুষের যে কোনো মানুষের দেখবা যে তাদের মেজাজটা খিটমিটে হয়, একটু রাগী টাইপের, এটা হচ্ছে অদৃশ্যমান বৈশিষ্ট্য। সেগুলো কে নিয়ন্ত্রণ করে? জিন নিয়ন্ত্রণ করে। তাহলে মানুষের জীবের সব দৃশ্য এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। আবার তাহলে জিন কি হলো? যে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। তাহলে নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণকারী এককের নাম কি? জিন। আচ্ছা, আমরা কি জিন কি? আমি যদি এখন একটা ডিএনএ আঁকলাম, ধরো এটুক কি আমাদের চুল, এইটুক ডিএনএর মধ্যে এইটুক আমাদের কি চুলের কালার নির্ধারণ করছে, ডিএনএ বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে কি এটাকে একটা কি বলা হয়? জিন বলা যাবে। তাহলে জিন কি? ডিএনএর একটা খণ্ডিত অংশ। একটা ফোন চলে আসছিল, তাই লাইভ গেছে। আচ্ছা, কোথায় ছিলাম? যে জিনকে ধরো একটা আমাদের ডিএনএর এই অংশটুকু কি আমাদের একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। ধরো এটুকু আমাদের চুলের কালার নিয়ন্ত্রণ করছে। তাহলে কি এটুকুকে জিন বলা যাবে? আর তাহলে জিন কি? ডিএনএর একটা ক্ষুদ্র খণ্ডিত অংশ। আবার ধরো এই ডিএনএর এটুকু অংশ কি আমাদের গায়ের রং নিয়ন্ত্রণ করছে। তাহলে এইটুকু একটা জিন। তাহলে কি হলো? জিন হলো, জাস্ট এটা একটা লিখে দিই, বই তো নাই। জিন হলো ডিএনএ অণুর খণ্ডিত অংশ যা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে কি জিন কি হলো? জিন হলো ডিএনএ অণুর একটা খণ্ডিত অংশ। এটা কি একটা খণ্ডিত অংশ না? দুইটা খণ্ডিত অংশ যা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে জিনের ক্ষেত্রে একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য আবার নিয়ন্ত্রণ করতে পারে। অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আবার একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। আবার অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। এটা হলো জিন। আচ্ছা, এখন আসি, জিন কিভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করে প্রোটিন তৈরির মাধ্যমে। আচ্ছা, মেন বিষয় আজকের এই কন্টেন্টের মেন বিষয় হচ্ছে জিন কিভাবে তার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিভাবে প্রোটিন তৈরি করে তার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ফার্স্ট অফ অল আমি জাস্ট প্রথমে একটু ধারণা দিব, দেন পরে বিস্তারিত বলবো। একটা ডিএনএ আঁকলাম, জাস্ট আরেকটা কালি দিয়ে আঁকি, দুইটা কালি দিয়ে আঁকলে বেশি ভালো হবে। একটা মার্কার কই গেল? পাইছি।
একটা ডিএনএ, একটা কালার, দেন এটা একটা কালার, এটা একটা ডিএনএ। ডিএনএ এখানে কি থাকে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে না, এখানে ধরলাম অ্যাডিনিন দিলাম, গুয়ানিন দিলাম, দেন সাইটোসিন থায়ামিন দিলাম, আবার এখানে অ্যাডিনিন, সাইটোসিন, থায়ামিন, গুয়ানিন, এগুলো জাস্ট একটা নাইট্রোজেন ঘটিত ক্ষারকের একটা সিকোয়েন্স দিলাম, ধারাবাহিকতা দিলাম। সো এখানে আবার এখানে সাইটোসিন দিলাম। এখানে কি হবে যে এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো আছে না, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলার পরপর তিনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারকে ট্রিপলেট কোডন বলা হয়। আচ্ছা, আমি প্রথমে এখানে লিখে নিই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোকে যদি আমি সাজাই এভাবে, এ জি সি একটা আছে, দেন টি এ সি আছে, টি এ সি, আবার টিজিসি। এখন আছে ডিএনএ এর একটি সুতাতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল থাকে, যে সিরিয়ালটা আছে তার পরপর তিনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারককে কী বলা হয়, ট্রিপলেট কোডন বলা হয়। এটা এই তিনটা ট্রিপলেট কোডন, অর্থাৎ এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন। এই কোডনগুলো কী করবে, অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। কোডন অর্থাৎ কোনো কিছু তো কোড করবে, তাই না? সেগুলো কি অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। আর পরবর্তীতে এই অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয় কি, প্রোটিন তৈরি করবে। আর এই প্রোটিনটাই পরবর্তীকালে আমাদের কি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কি হলো যে ডিএনএ অণুর একটি সুতাতে যে পরপর তিনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো থাকে, এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোকে বলা হয়, পরপর তিনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলোকে বলা হয় ট্রিপলেট কোডন। এই তিনটি নাইট্রোজেন ঘটিত ক্ষারক একটা মিলিত হয়ে একটা কোডন তৈরি করবে, আর এই প্রত্যেকটা কোডন একটা করে অ্যামাইনো অ্যাসিড কোড করবে। আমাদের দেহে না, অ্যামাইনো অ্যাসিড কত রকম, 20 রকমের। ধরো এই কোডনটা কি, 20 রকমের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। সো ধরো এই কোডটা কি 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিডকে কোড করছে। নেট সমস্যা, ধরো এই 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ধরো আমি নাম্বারিং করলাম যে ধরো 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে এই কোডনটা। সো আবার এই কোডনটা 2 নাম্বার অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, এটা 5 নাম্বার অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, তারপর 1, 2 ও 5 এভাবে মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো মিলিত হয়ে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। পরবর্তীকালে এই প্রোটিনই আমাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে। এই বৈশিষ্ট্যগুলো এখন আসি, এটা তো জাস্ট ধারণা ছিল, এটা এখন বিস্তারিত। এর ভিতরে এই প্রোটিন তৈরি, ডিএনএতে যে জিন, ডিএনএ খণ্ডিত অংশ, সেটা থেকে আরএনএ তৈরি হবে। এই প্রোটিনটা কিন্তু সহজে তৈরি হয় না। প্রথমে আর ভিতরে অনেকগুলো ধাপ রয়েছে, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ আবার রাইবোজোমে যাবে, রাইবোজোমে যাবে, দেন রাইবোজোম থেকে আবার প্রোটিন তৈরি হবে এবং সেই প্রোটিনটা পরবর্তীকালে আমাদের বৈশিষ্ট্যকে প্রকাশ করবে। এর ভিতরে ট্রান্সলেশন ও ট্রান্সক্রিপশন প্রক্রিয়া রয়েছে, সেটা এখন আমি জাস্ট হালকাভাবে দেখাবো, এটা তোমরা পরবর্তী ক্লাসে ভালোভাবে জানতে পারবা। ফার্স্ট অফ এখন আসি যে
কিভাবে প্রোটিনটা তৈরি হচ্ছে। এটা ডিএনএ, ধরো একটা ডিএনএ ছিল, যে এখানে একটা ডিএনএ ছিল, এখানে একটা ডিএনএ ছিল, যার এখানে ছিল অ্যাডেনিন, এখানে ছিল গুয়ানিন, এখানে সাইটোসিন ছিল, এখানে থায়ামিন ছিল, দেন এখানে সাইটোসিন ছিল, আবার গুয়ানিন ছিল, আবার এখানে অ্যাডেনিন ছিল, আবার এখানে সাইটোসিন ছিল, অ্যাডেনিন ছিল, থায়ামিন ছিল। জাস্ট এগুলো আমি বোঝানোর জন্য লিখছি। দেন এটা একটা এনজাইম, এটা কী হবে, এনজাইম দ্বারা এই ডিএনএর পাকগুলো খোলা যাবে। কালারটা একটু মিস হলো, যে কালারটা এই লাল কালারটা এখানে দিতে হতো, একটু মিস হলো, সমস্যা নাই, বোঝা যাবে। দেন কি আছে, এনজাইম দ্বারা, এখানে কি এনজাইম দ্বারা এই ডিএনএর পাকটা খোলা যাবে। দেন এখানে কি হবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, সাইটোসিন, অ্যাডেনিন, থায়ামিন, এগুলো আছে। এখানে কি হবে, যে আমাদের কোষে তো কোষ আর নিউক্লিয়াসে তো নিউক্লিওটাইড আছে, অনেকগুলো নিউক্লিওটাইড মুক্ত অবস্থায় ঘুরছে। সেগুলো কি হবে, যে এখানে প্রথমে বলে দিই, এখানে একটা আরএনএ তৈরি হবে, একটা আরএনএ তো একসূত্রক আরএনএ তৈরি হবে, যেটা এই ডিএনএর এই কোডগুলাকে, জেনেটিক কোডগুলাকে কপি করবে। এক্ষেত্রে কী হয়, এটা এই কপি করবে, সে আরএনএটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ। অ্যাকচুয়ালি আরএনএ 5 প্রকার, আরএনএ 5 প্রকার। একটা হচ্ছে টিআরএনএ, আরএনএ, আরেকটা হচ্ছে মেসেঞ্জার এমআরএনএ, আরএনএ, আরেকটা হচ্ছে এমআইআরএনএ, আরেকটা হচ্ছে আরএনএ, আরেকটা হচ্ছে জিআরএনএ। টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ, এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এমআইআরএনএ হচ্ছে মাইরন আরএনএ মেবি, আর আরএনএ হচ্ছে রাইবোজোম আরএনএ, আর জিআরএনএ হচ্ছে জেনেটিক আরএনএ। এখানে এই যে এখানে ডিএনএর এই জেনেটিক কোডগুলোকে কপি করবে কে, মেসেঞ্জার আরএনএ। কপি করার জন্য মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। আমি জাস্ট এখন সংজ্ঞাগুলো বলবো না, কারণ পরে তোমরা বললে তোমরা তাড়াতাড়ি বুঝবা এই মেসেঞ্জার আরএনএটা কি। এই মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি, ট্রান্সক্রিপশন, TRANS, ট্রান্সক্রিপশন মানে কি, প্রতিলিপন। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে প্রতিলিপন। আজকে আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে বলছি, কারণ তোমরা যেন সেটা বুঝতে পারো। আচ্ছা, যে মেসেঞ্জার আরএনএ, তাহলে মেসেঞ্জার আরএনএটা কি, এটা যে ডিএনএর অর্থাৎ জিন কি ডিএনএর খণ্ডিত অংশ না। সো ডিএনএর খণ্ডিত অংশ, অর্থাৎ ডিএনএর এই জেনেটিক কোডগুলোকে কপি করার জন্য যে আরএনএটা তৈরি হয়, সেটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এখানে তাহলে কি অ্যাডিনিন থাকলে কি সেখানে থায়ামিন হওয়ার কথা এখানে যুক্ত হবে, কিন্তু কি আরএনএতে কি থাকে, থায়ামিনের জায়গায় ইউরাসিল থাকে। সো সেখানে ইউরাসিল হবে। হ্যাঁ, জি থাকলে কি সেখানে সাইটোসিন হবে, সাইটোসিন আছে মানে গুয়ানিন হবে, থায়ামিন আছে মানে অ্যাডিনিন হবে, সাইটোসিন আছে মানে কি সেখানে গুয়ানিন হবে, জি আছে অর্থাৎ গুয়ানিন আছে মানে সেখানে সাইটোসিন হবে, মানে এক পরিপূরক। অ্যাডিনিন আছে সেখানে কি হবে, অবশ্যই ইউরাসিল হবে, কারণ আরএনএ তো আর থায়ামিন থাকে না। সো এখানে সাইটোসিন আছে, গুয়ানিন হবে, অ্যাডিনিন আছে, তো সেখানে কি হবে, অ্যাডিনিন থাকলে কি হবে এখন বলো, ইউরাসিল হবে, আর থায়ামিন আছে মানে অ্যাডিনিন হবে। অ্যাকচুয়ালি এক্ষেত্রে কি হয়, যে আমাদের কোষে ও নিউক্লিয়াসে অসংখ্য নিউক্লিওটাইড থাকে, মুক্ত নিউক্লিওটাইড থাকে, সেগুলো একটা একটা করে যুক্ত হবে প্রথমে।
যে প্রথমে কি হবে যে যেহেতু এখানে অ্যাডিনিনবাহী একটা নিউক্লিওটাইড আছে, সো এখানে একটা ইউরাসিলবাহী নিউক্লিওটাইড আসবে, দেন যুক্ত হবে। দেন এখানে যেহেতু গুয়ানিনবাহী নিউক্লিওটাইড এটা, সো এখানে একটা সাইটোসিনবাহী নিউক্লিওটাইড এসে যুক্ত হবে। এভাবে কি হবে যে একটা অ্যাডিনিনবাহী এটা ইউরাসিলবাহী, এটা যে আমি ধরলাম এটা এই ডিএনএ এর সূত্রটা, এখানে কি অ্যাডিনিন আছে, এখানে গুয়ানিন আছে, এখানে অ্যাডিনিন আছে, এখানে গুয়ানিন আছে, আর এখানে কি আছে সাইটোসিন আছে। তো এখানে কি হবে যে এখানে যেহেতু অ্যাডিনিন আছে, সো এখানে আসবে ইউরাসিলবাহী একটা নিউক্লিওটাইড আসে যুক্ত হবে। আবার এখানে আসে গুয়ানিন যেহেতু আছে, সো এখানে একটা আসবে সাইটোসিনবাহী নিউক্লিওটাইড। দেন এখানে যেহেতু সাইটোসিন আছে যেহেতু এখানে, সো এখানে কি আসবে একটা গুয়ানিনবাহী নিউক্লিওটাইড। পরবর্তীতে এই এনজাইম দ্বারা এই নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে যাবে। দেন সেখানে কি হবে, সেখানে কি তৈরি করবে, একটা আরএনএ তৈরি করে ফেলবে, যেটা কি হলো এই ডিএনএ জেনেটিক কোডগুলোকে কি হলো কপি করলো। এটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে মেসেঞ্জার আরএনএটা কি হলো যে এই ডিএনএর জেনেটিক কোডগুলোকে কপি করার জন্য যে আরএনএটা তৈরি হয় সেটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তো এখন মেসেঞ্জার আরএনএ বোঝা গেল। এখন কি হবে যে এই আরএনএটা তৈরি হওয়ার পর, মেসেঞ্জার আরএনএটা তৈরি হওয়ার পর আমাদের নিউক্লিয়াসে, তো যেহেতু এটা নিউক্লিয়াসে ঘটবে, সো নিউক্লিয়াসে কি নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, না নিউক্লিয়ার রন্ধ্র থাকে না। ধরো এটা নিউক্লিয়াসের এটা ক্রোমাটিন দ্বন্দ্ব নিউক্লিওলাস। কী হবে, ধরো এখানে আরএনএ তৈরি হয়েছে, আরএনএটা তৈরি হওয়ার পর এই নিউক্লিয়ার রন্ধ্রগুলো থেকে বের হয়ে এক আমাদের কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে যাবে, সাইটোপ্লাজমীয় একটা অঙ্গাণুর কাছে যাবে। এখন একটা বেসিক ঘাটক, কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কাছে যাবে আমাদের এই আরএনএটা, এটা একটা বেসিকের ব্যাপার। যে আমরা কি পড়ছি যে রাইবোজোম কি করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে না, আর প্রোটিন সংশ্লেষণ মানে কি প্রোটিন উৎপাদন করা। সো এখানে রাইবোজোম কি করবে, সেখানে না এই আরএনএ মেসেঞ্জার আরএনএটা ওই নিউক্লিয়ার রন্ধ্র থেকে বের হয়ে রাইবোজোমের কাছে চলে যাবে, রাইবোজোমের কাছে যাবে। দেন রাইবোজোমে সেখানে ট্রান্সলেশন প্রক্রিয়া ঘটবে। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া তো বললাম যে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার এই প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সলেশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ অণুর আহিত রাসায়নিক তথ্যগুলোকে মেসেঞ্জার আরএনএ কপি করার প্রক্রিয়াকে, এই মেসেঞ্জার আরএনএ কপি করার প্রক্রিয়াকে কি বলা হয়, ট্রান্সক্রিপশন। এটা তো আমি বললাম। আর রাইবোজোমে যে সেখানে হবে ট্রান্সলেশন প্রক্রিয়া, সেটা আমি এখন দেখাচ্ছি। যে কি বললাম যে নিউক্লিয়ার রন্ধ্র থেকে বের হয়ে সেটা সাইটোপ্লাজমী অঙ্গাণু রাইবোজোমের কাছে যাবে। আচ্ছা, রাইবোজোম ধরি এটা একটা রাইবোজোম, বড়োভাবে আঁকলাম রাইবোজোম। আমি প্রথমে কি করছিলাম যে মেসেঞ্জার আরএনএটার যে তৈরি হলো সেখানে কি ছিল যে রাইবোজোমের মধ্যে একটা ধরো মেসেঞ্জার আরএনএটা আসলো, মেসেঞ্জার আরএনএ, সেখানে প্রথমে কি ছিল ইউরাসিল ছিল, দেন সাইটোসিন ছিল, দেন কি হলো সাইটোসিন ছিল, তারপর গুয়ানিন ছিল, দেন অ্যাডিনিন ছিল, দেন কি ছিল গুয়ানিন ছিল, আবার কি ছিল সাইটোসিন ছিল, আবার ইউরাসিল ছিল, আবার গুয়ানিন ছিল, আবার ইউরাসিল ছিল, আবার অ্যাডিনিন ছিল। সো এটা ছিল আমাদের মেসেঞ্জার আরএনএ, যেটা কপি করে নিয়ে আসলো কথা থেকে ডিএনএর খণ্ডিত অংশ থেকে। এই মেসেঞ্জার আরএনএটা কি হবে, এখানে রাইবোজোমে আসার পর সেখানে একটা ট্রান্সফার আরএনএ তৈরি হবে, যেখানে ধরো ট্রান্সফার আরএনএ তৈরি হলো, এটা মেসেঞ্জার আরএনএর পরিপূরক হিসাবে। ধরো এখানে ইউরাসিল আছে, ইউরাসিল থাকলে এখানে কি হবে, অবশ্যই অ্যাডিনিন হবে। আর এখানে কি সাইটোসিন আছে। এগুলো কিন্তু নাইট্রোজেন ঘটিত ক্ষারক না, আমি এগুলো জাস্ট ইন্টিগ্রেট করার জন্য দিয়েছি যে গুলায় ফেলবা তোমরা। অ্যাকচুয়ালি নাইট্রোজেন ঘটিত ক্ষারকে ধরো বেস্টটা এগুলা, এটা আমি জাস্ট বোঝার জন্য দিয়েছি। সো এখানে কি ইউরাসিল আছে, সো এখানে কি অ্যাডিনিন হবে।
ইউরাসিল আছে, সো এখানে কি অ্যাডিনিন হবে, আবার এখানে কি সাইটোসিন আছে, সো এখানে গুয়ানিন হবে, আবার এখানে জি আছে, গুয়ানিন আছে, মানে এখানে সাইটোসিন হবে। সো এখানে একটা কি অ্যান্টিকোডন হিসাবে ট্রান্সফার আরএনএ তৈরি হবে, আর ট্রান্সফার আরএনএ কি একটা করে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে। 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 20 রকম যে অ্যামাইনো অ্যাসিড আছে, সে 20 রকম অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ট্রান্সফার আরএনএ যে কোন অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে আসবে সেটাও কিন্তু একটা এনজাইম দ্বারা নির্ধারিত হবে। সেটা কি এই কোড অনুযায়ী হবে, কোডগুলো অনুযায়ী হবে সে কোন অ্যামাইনো অ্যাসিডটা কোড করছে। সেখানে কি একটা ট্রান্সফার আরএনএ তৈরি হলো, ট্রান্সফার, আবার এখানে কি আর একটা ট্রান্সফার আরএনএ তৈরি হবে, অ্যাডিনিন আছে, সো এখানে কি ইউরাসিল হবে, যেহেতু আরএনএতে কি থায়ামিন থাকে না, সো ইউরাসিল হলো। আবার এখানে কি হবে, গুয়ানিন আছে, তো সাইটোসিন হবে, এখানে সাইটোসিন আছে, গুয়ানিন হলো। এখানে আর একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসলো, কোড করলো। এ কথার কথা, এগুলো আমি বোঝার জন্য বলছি। আবার কি এখানে কি আছে, ইউরাসিল আছে, সো এখানে অ্যাডিনিন হবে, আবার এখানে গুয়ানিন আছে, সো এখানে সাইটোসিন হবে, আবার এখানে কি আছে, ইউরাসিল আছে, মানে এখানে কি আবার গুয়ানিন না ইউরাসিল আছে, মানে অ্যাডিনিন হবে। এটার একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করলো। পরবর্তীতে এগুলো যখন ট্রান্সফার আরএনএ মেসেঞ্জার আরএনএতে যুক্ত হলো, তখন কি হবে যে অ্যামাইনো অ্যাসিডগুলো তা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যাবে, পলিপেপটাইড গঠনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হবে, এবং অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কী হয়, প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি হবে। দেন সেই প্রোটিন কি করবে, আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে, বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে এখন আসি ট্রান্সফার আরএনএটা কি। আমি ট্রান্সফার আরএনএ আগে বলি না, কারণ তখন বললে এখন বুঝতা না তোমরা কেউ। হ্যাঁ, যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী এক একটি অ্যামাইনো অ্যাসিডকে মেসেঞ্জার আরএনএ অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, তাকে ট্রান্সফার আরএনএ বলা হয়। যেসব আরএনএ, ধরো এটা একটা আরএনএ, যেসব আরএনএ জেনেটিক কোড অনুযায়ী, এই জেনেটিক কোড অনুযায়ী কি এটা ট্রিপলেট কোডন বলা হয় না, এই জেনেটিক কোডগুলো অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে মেসেঞ্জার আরএনএতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষণ মানে কি, প্রোটিন তৈরিতে সাহায্য করে, তাকে ট্রান্সফার আরএনএ বলা হয়। এটাই হচ্ছে ট্রান্সফার আরএনএ। আবার কি এখানে অনেক এনজাইমিক ক্রিয়া ঘটে, সেগুলো তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবা। আর মেসেঞ্জার আরএনএ তো বলেছি যে আরএনএ ডিএনএর জেনেটিক কোডগুলোকে কপি করার জন্য তৈরি হয়, তাকে মেসেঞ্জার আরএনএ বলা হয়। আর কি ছিল, যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা বলছি তো, যে জীবদেহে জিন প্রকাশের জন্য প্রয়োজনীয় ডিএনএ এর জিন অংশ থাকে না, জীবদেহে একটা জিন, ধরো জীবদেহে জিন প্রকাশের জন্য এটা একটা জিন, এই জিনের বৈশিষ্ট্য প্রকাশের জন্য, হ্যাঁ, যে আরএনএ তৈরি হয়, এটাকে প্রকাশের জন্য যে আরএনএ তৈরি হবে। আরএনএটা কেন তৈরি হবে, নাইট্রোজেন ঘটিত ক্ষারগুলোকে কপি করার জন্য, সেটা আমি তো দেখালাম। আরএনএ তৈরি হয় যাকে বলা হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। মেসেঞ্জার আরএনএ, অর্থাৎ আমি যে প্রথমে যে এই মেসেঞ্জার আরএনএটা তৈরি হওয়ার প্রক্রিয়াটা, এই মেসেঞ্জার আরএনএটা তৈরি হলো, সেটা হচ্ছে কি, তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আর ডিএনএ অণুতে ট্রান্সলেশন প্রক্রিয়াটা কি, মেসেঞ্জার আরএনএতে থেকে আর যে পলিপেপটাইড প্রোটিন তৈরি হওয়ার প্রক্রিয়াটা যে রাইবোজোমে ঘটে, সেটাই হচ্ছে কি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সলেশন প্রক্রিয়াটা, আর আগেরটা কি ছিল, ট্রান্সলেশন প্রক্রিয়া।
সো এটা কি হলো যে তাহলে আমি এটা ধারাবাহিকতা দেখাই দিই। সেখানে কি ছিল যে প্রথমে ডিএনএর খণ্ডিত অংশ ছিল, ডিএনএর খণ্ডিত অংশ থেকে কি হলো মেসেঞ্জার আর এনএ তৈরি হলো, মেসেঞ্জার আরএনএ তখন আবার কোথা থেকে আসলো যে নিউক্লিয়ার রন্ধ্র থেকে বের হয়ে কি তৈরি করলো মেসেঞ্জার আরএনএ রাইবোজোমে গেল, দেন রাইবোজোমে গেল দেন রাইবোজোমে কি ট্রান্সফার আরএনএ তৈরি হলো, দেন ট্রান্সফার আরএনএ কি অ্যামাইনো অ্যাসিড কোড করলো, দেন পলিপেপটাইড চেন তৈরির মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করলো। বইয়ে জাস্ট লেখা ছিল ডিএনএ থেকে আরএনএ লেখা ছিল, দেন আরএনএ থেকে কি লেখা ছিল রাইবোজোম লেখা ছিল, রাইবোজোম থেকে কি লেখা ছিল যে প্রোটিন। কিন্তু বইয়ে আমি যেগুলো দেখালাম বইয়ে কিছুই লেখা নাই। সো আশা করি এটা বোঝা গেছে। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, TRANS ট্রান্সক্রিপশন, CRIP ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আর রাইবোজোমে যে প্রোটিন তৈরি হয় এটা হচ্ছে ট্রান্সলেশন, TRANS ট্রান্সলেশন প্রক্রিয়া। আর আমি দেখেছিলাম যে আরএনএ 5 প্রকার, আরএনএ 5 প্রকার। এর মধ্যে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, তো বললাম মেসেঞ্জার আরএনএ যে ডিএনএর যে জেনেটিক কোডগুলোকে কপি করার জন্য মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, দেন ট্রান্সফার আরএনএ যেটা কি মেসেঞ্জার আরএনএর পরিপূরক হিসাবে, জেনেটিক কোডগুলোর পরিপূরক হিসাবে তৈরি হয় এবং সে কোডগুলো অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, সেটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। আবার কি মাইরন আরএনএ, সেটা হচ্ছে মাইরন আরএনএ কি বিভিন্ন এনজাইমের কাঠামো গঠন করতে মাইরন আরএনএ তৈরি করা হয়, এটা সাইটোপ্লাজমে থাকে। তাহলে কি মাইরন আরএনএ হচ্ছে কি বিভিন্ন এনজাইমের কাঠামো তৈরি করতে সাহায্য করা হয়। তারপর আর ছিল কি জেনেটিক আরএনএ কি ছিল? জেনেটিক আরএনএ ছিল যে ভাইরাসের বিভিন্ন বংশগতিতে জেনেটিক আরএনএ বা জিআরএনএ সাহায্য করে। আরেকটা কি ছিল যে কি আরএনএ, আরেকটা ছিল যে আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, যেটা কি রাইবোজোম তৈরি হতে সাহায্য করে। দেন এখন আসি যে প্রোটিনটা যে তৈরি হলো, প্রোটিনটা তৈরি হলো দিয়ে কোথায়? প্রোটিনটা তৈরি হবে রাইবোজোমে যে তৈরি হলো প্রোটিন। রাইবোজোম কোথায় থাকে? আচ্ছা, আমরা কোষে যে একটা কোষ আঁকলাম, যে কোষে একটা নিউক্লিয়াস আঁকলাম, যে এনে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো থাকে, সেখানে কি রাইবোজোম লাগা থাকে না? এই রাইবোজোমগুলোতে কি হয়? প্রোটিন তৈরি হয়। আর দেন এই প্রোটিনগুলো তৈরি হয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি সঞ্চিত থাকে। দেন পরবর্তীকালে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলজি বস্তু ও ভেসিকল দ্বারা বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে প্রোটিনটা আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করে। আচ্ছা, গলজি বস্তু আর ভেসিকল এগুলো তো দ্বিতীয় অধ্যায়ে ছিল। গলজি বস্তুর কাজ হলো কি প্রোটিন সঞ্চিত করে রাখা, না? আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন সঞ্চিত করে রাখে। সো কি হলো, আলটিমেটলি আমরা প্রোটিন পেয়ে গেলাম, আর সেই প্রোটিনটা কি আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে কি বলা যায়, ডিএনএ কিন্তু আমাদের সরাসরি আমাদের বৈশিষ্ট্যকে প্রকাশ করছে না। বৈশিষ্ট্য কী করছে? ডিএনএ কাজ কি, যে ডিএনএ একটা নির্দেশনা দিচ্ছে, নির্দেশনাটা আরএনএ সেটা কপি করে নিয়ে আসছে, দেন আরএনএ রাইবোজোমে আসছে, দেন রাইবোজোমে কি হচ্ছে প্রোটিন তৈরি হচ্ছে, এবং সেই প্রোটিনটা কি আমাদের পরবর্তীকালে আমাদের বৈশিষ্ট্যটা প্রকাশ করছে। সো আলটিমেটলি আমাদের জিনিসটা এখানেই ছিল। তো আমি
জাস্ট হালকা বুঝালাম, জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য আমি জাস্ট এটা বললাম যে এগুলো কিন্তু অত দরকার নাই আমাদের এসএসসি লেভেলের জন্য। জাস্ট এগুলো তোমরা ইন্টারে যে অনেক বেসিক ডিটেলসে পড়বা। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আসসালামু